কয় আমি নাকি পালিয়ে গেছি। আমাকে আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিছে, বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে, সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে, ধরতে আসছে, গ্রেফতার করে যাই করতে আসছে। এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, আমি কি সারা রাত্র সেখানে পড়ে থাকতে পারবো? তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশে আসছি। মারহাবা জোরে গণ্য গণ্য। তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে। আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন, তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন, তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রে হাই মেতে উঠবে। তা আমরা আপনাদেরকে সেভ করতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন, বাংলাদেশ পাল্টে দেব। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন। ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। এবং যারা মামলা করেছেন, অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন, ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন। অনর্থক কাহারও পাল্লাই পরে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না, এর ফল ভালো হবে না। কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে, তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই, ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না। আসুন ভাইয়ের আমার, এই যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। জীবন মানে যুদ্ধ। আপনি যদি আল্লাহর জন্যে, নবীর জন্য যদি জীবন দিতে পারেন, মনে রাখবেন না যে আপনি হেরে গেছেন। না, হকের জন্য যারা জীবন দেয় তারা বিজয়ী। কথা কোন ঠিক কিনা? হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা। ওরা কি জিন্দা? আমরা আজকে হকের ময়দানে আছি। এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায়, আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান, নামদারি অনেক মুসলমান রয়েছে যারা হক কথা বলে না, সময়ে সময় ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি জিন্দা? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা হইল জিন্দা। এরা যে কিভাবে জিন্দা এটা কোনো মানুষ বুঝবে না, কেউ অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেছেন জিন্দা, এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান। ঠিক কিনা? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না। আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। তার মানে কথা দুইটা,
একটা জবান দিয়া বলা যাবে না, আর একটা মনে মনে ধারণা করা যাবে না। আপনারা জবান খুলে কন, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই প্রেমিকগুলো ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, জান্নাত থেকে রিজিক পাইতেছে। এই জন্য যুবক ভয় করো না, রুখে দাঁড়িয়ে যাও, রক্ত কথা বলবে, কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, যুগে 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 যখন হক স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে, যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আছে না নাই?